আমি আপনাদের গজল শোনাবো, অবশ্যই একটু বসছি, কেউ বেয়াদবি নেবেন না, মাফ করবেন আমাকে। চলে তারপর যখন রাজা রেগে গেল যে গরিব ভিখারি ফকিরিনী ফতেমাকে আমি দাওয়াত দিতে পারবো না, আমার রাজপ্রাসাদ আর এই রাজপ্রাসাদ আমি গরিব ফতেমাকে আনবো, এটা কোনোদিন হতে পারে না। কবি ছন্দের মাধ্যমে বলেছে, মনোযোগ দিয়ে শুনবেন। ভালোবাসা প্রেম মায়া মমতায় ছিল তাদের অনুপ্রেরণা, ছিল তাদের অনুপ্রেরণা। একে অপরের চিন্তা ভাবনায়, একে অপরের চিন্তা ভাবনায় রাখা মায়ার বন্দনা। ভালোবাসা প্রেম মায়া মমতায় ছিল তাদের অনুপ্রেরণা, ছিল তাদের অনুপ্রেরণা। তোমরা বসো ভাই, বসো বসো বসো। এক তারিখে ইহুদি মেয়ের বিয়ে হবে ঠিক হলো, মেয়ের পিতা একে একে সব প্রিয়জনদের দাওয়াত দিল। এক তারিখে ইহুদি মেয়ের বিয়ে হবে ঠিক হলো, মেয়ের পিতা একে একে সব প্রিয়জনদের দাওয়াত দিল, প্রিয়জনদের দাওয়াত দিল। মেয়ে বলে দাওয়াত দিয়ে এসো, মেয়ে বলে দাওয়াত দিয়ে এসো, আমার বান্ধবী ফতেমা না এলে সে আমার বাড়ি এ বিয়ে আমি করব না, এ বিয়ে আমি করব না। ইহুদি নারী ছিল যার বন্ধু ছিল মা ফতেমা, ভালোবাসা প্রেম মায়া মমতায় ছিল তাদের অনুপ্রেরণা, ছিল তাদের অনুপ্রেরণা। রাজা বলছে, মা এটা হলো রাজার বাড়ি, আমার বড় রাজপ্রাসাদ, এই রাজপ্রাসাদে তোর বিয়েতে বড় বড় নামি দামি মানুষেরা আসবে, সব রাজা বাদশার মেয়েরা আসবে। একটা বার চিন্তা করে দেখ, এই রাজা বাদশার মেয়েদের মধ্যে যদি গরিব ভিখারি ফকিরিনী ফতেমা, যে ফতেমার খাওয়া হয় না, যে ফতেমার পরনে একটা কাপড় ছেঁড়া কাপড়, ময়লা বোরখা, ময়লা কাপড়, তাবলি মারা কাপড়, ওই বোরখা পরে যদি ওই ফতেমা আমার রাজপ্রাসাদে আসে, আমার বাড়ির মান সম্মান থাকবে না। খবরদার ওই ফতেমাকে দাওয়াত দেওয়ার কথা বলবি না। মেয়েদের জেদ কি কম? মেয়েরা যদি জেদ করে বাপরে বাপ, ঘর পুরো মাথায় করলে খালে ফেল দেবেন না একদম। মেয়েদের জেদ কম। মেয়ে বলছে, আব্বা তুমি রাজা হতে পারো, ভুলে যেও না আমিও তোমার মেয়ে। তোমার যদি জেদ হয়, জেদ আমারও আছে। যদি আমার বান্ধবী ফতেমা আমার বিয়েতে না আসে, বিয়ে আমি করবো না, তোমার কি করার আছে তুমি করো। তখন রাজা রেগে গেল, রেগে গিয়ে মেয়ের উপর চোটপাট। মেয়েকে কি বলছে দেখেন, আশে বড় বড় রাজা বাদশাহ, তোমার বিয়েতে আমার বাড়ি গরিব ফতেমা ছেঁড়া জামা আছে কি তার কোনো নতুন শাড়ি। আশে বড় বড় রাজা বাদশাহ, তোমার বিয়েতে আমার বাড়ি গরিব ফতেমা ছেঁড়া জামা আছে কি তার কোনো নতুন শাড়ি, আছে কি তার কোনো নতুন শাড়ি। বাড়ির সম্মান হবে যে বদনা, বাড়ির সম্মান হবে যে বদনা। আসলে গরিব ওই ফতেমা, হবে তোমার প্রস্তাব মেনে নিতে আমি পারবো না, মেনে নিতে আমি পারবো না। এক ইহুদি নারী ছিল যার বন্ধু ছিল মা ফতেমা, ভালোবাসা প্রেম মায়া মমতায় ছিল তাদের অনুপ্রেরণা, ছিল তাদের অনুপ্রেরণা। বাপ হেরে গেল,
রাজা মেয়েদের কাছে পারলো না। এখন রাজা না পেরে নিরুপায় হয়ে বলছে ঠিক আছে তোর বান্ধবী ফাতেমাকে আমি দাওয়াত দেব, তবে আমার একটা শর্ত আছে। আব্বা কি শর্ত? বলে আমার বাড়িতে সব রাজা বাদশার মেয়েরা আসবে, দামি দামি পোশাক পরে, নতুন নতুন পোশাক পরে আসবে। তোর বান্ধবী ফাতেমাকে বল যদি ওই গরিব ভিখারি ফাতেমা যদি নতুন জামা পরে আমার রাজপ্রাসাদে আসতে পারে তাহলে এন্ট্রি আছে, আর যদি ওই গরিব ভিখারি ফাতেমা ফকিরের হালাতে তাবলি মারা পোশাক পরে যদি আমার রাজপ্রাসাদে আসে আমি কিন্তু দূর দূর করে তাড়িয়ে দেবো। বল তোর ফাতেমাকে। তখন তো ফোন টোন ছিল না যে ফোন করে বলে দেবে, তখন চিঠি লিখলো, ইউদিনারি চিঠি লিখে ফাতেমার কাছে পাঠালো, বাবু আগামীকাল আমার বিয়ে, আমার বিয়েতে তোমাকে আসতে হবে। আমার বাপ কোনো মতে রাজি হয় না, আমি খুব কষ্ট করে আব্বাকে রাজি করিয়েছি, এখন আমার বিয়েতে তোমাকে আসতে হবে, তুমি যদি না আসো বউ বিয়ে আমি করবো না। আম্মাজান ফাতেমা জানে দাওয়াত কবুল করা সুন্নাত, আব্বা জানে সুন্নাত। আম্মাজান ফাতেমা হাসতে হাসতে দাওয়াত কবুল করে নিল। ঠিক আছে বাবু, যদি আল্লাহ পাক বাঁচিয়ে রাখে ফাতেমা তোমার বিয়েতে যাবে ইনশাআল্লাহ। আর দাওয়াত তো কবুল হয়ে গেল। ওই ফাতেমার পোশাক কোথায়? একটা পোশাক পরে সারা জীবন কাটায়, আবার নতুন পোশাক পরে বিয়ে বাড়ি যাবে, কথা দিয়েছে। সন্ধ্যা নেমে এলো, সন্ধ্যা গিয়ে রাত নেমে এলো। আম্মাজান ফাতেমা যায় নামাজের পাটি ফেলে সিজদায় পড়ে হাউ হাউ করে কান্না শুরু করেছে। এত কান্না সেদিন কেঁদেছে ফাতেমা, এত কান্না কেঁদেছে। ফাতেমার চোখের পানিতে তার জামা মোবারক ভিজে, যায় নামাজের পাটিটা পুরো ভিজে গেল। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, এই জিবরিল শিগগিরই জান্নাতে যা, নবীর মেয়ে ফাতেমা কাঁদছে, আমি আল্লাহ সহ্য করতে পারবো না। জান্নাতে যাও, জান্নাতে গিয়ে একটা জান্নাতি প্যাকেজ তৈরি করো, একটা জান্নাতি পোশাক নাও, একটা জান্নাতি খুশবু নাও, দুনিয়ার বুকে চলে যাও, নবীর কাছে গিয়ে বলো আল্লাহ পাক তার মেয়ে ফাতেমাকে জান্নাতি উপহার করেছে। জিবরিল জান্নাত থেকে পোশাক নিয়ে আল্লাহ রাসূলের কাছে এলো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার মেয়ের কাছে দিয়ে আসেন, আল্লাহ পাক উপহার করেছে। আমার নবী ওই প্যাকেজটাকে নিয়ে ফাতেমার বাড়ি গেল। ফাতেমা দরজা খোলো, দরজা খুলে গেল। আল্লাহ রসুল দেখছেন ফাতেমা সিজদায় পড়ে হাউ হাউ করে কাঁদছে। আমার নবী পাক ফাতেমাকে ডাক দিল, ফাতেমা এই প্যাকেজটা তোমার কাছে দিচ্ছি, তুমি তোমার ঘরে রাখো, আমি আব্বা কাল আসবো, কাল কথা হবে। এতটুখানি কথা বলে নবী চলে গেল। ফাতেমা ঘরের দরজা বন্ধ করে দিয়ে প্যাকেজটাকে ঘরের একটা কোনায় রেখে দিয়ে আবার পুনরায় সিজদায় পড়ে হাউ হাউ করে কান্না শুরু করেছে। তারপর দেখেন কি হয়, নবীর কাছে জান্নাত হতে সে কিছু সামানাত দিয়ে গেল মোর নবীর ঘরে, গেল মোর নবীর ঘরে। ফাতেমার বাড়ি গিয়ে মোর নবী, ফাতেমার বাড়ি গিয়ে মোর নবী বলছে শোনো ফাতেমা, খোদার উপহার তোমার তরে কবুল করো এই নাজরানা, কবুল করো এই নাজরানা। ইহুদি নারী ছিল যার বন্ধু ছিল মা ফাতেমা, ভালোবাসা প্রেম মায়া মমতা ছিল তাদের অনুপ্রেরণা, ছিল তাদের অনুপ্রেরণা। সকাল হয়ে গেল, এইবারে বিয়ে বাড়ি যাবার পালা। পোশাক জোগাড় হয়নি। ফাতেমার কথা কি খেলাফ হবে? হ্যাঁ, ফাতেমা যে কথা দিল বাবু ফাতেমা যদি বেঁচে থাকে তোমার বিয়েতে যাবে ইনশাআল্লাহ। এখন সকাল হয়ে গেল, সূর্য উঠবো উঠবো ভাব, পোশাক জোগাড় হয়নি। ফাতেমার মাথায় হাত। আম্মাজান ফাতেমা দেখছে সূর্য উঠবো উঠবো ভাব, আবার সিজদায় পড়ে আরো জোরে জোরে কান্না শুরু করেছে। আমার নবী পাক ফজরের ওয়াক্তে এলো, এসে এই ফাতেমা, দরজা খুলে গেল। আম্মাজান ফাতেমা ছলো ছলো নয়ন নিয়ে আব্বার দিকে তাকিয়ে আছে। নবী পাক বুঝতে পারলো, কোনো কথা বললো না, শুধু এতটুখানি বললো, ফাতেমা কাল রাত্রের বেলা যে প্যাকেজটা তোমার কাছে দিয়েছি তুমি কি খুলে দেখেছো কি আছে ওর মধ্যে? বলে আব্বা আপনি তো খুলতে বলেননি, আপনি রাখতে বলেছেন, আমি রেখে দিয়েছি। বলে নিয়ে এসো। প্যাকেজটাকে নিয়ে আসা হলো। আল্লাহ রাসূল বলছে ফাতেমা খোলো তো। প্যাকেজটাকে ছেঁড়া হলো। ছেঁড়ার পর আম্মাজান ফাতেমা দেখছে আল্লাহ পাক আল্লাহ তাআলা পৃথিবীর বুকে সবচেয়ে দামি একটা পোশাক আর পৃথিবীর বুকের সবচেয়ে দামি একটা খুশবু আল্লাহ পাক জান্নাত থেকে আম্মাজান ফাতেমাকে উপহার করেছে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। সারাটা রাত ফাতেমা কেঁদেছে।
আল্লাহ পাক রাতের বেলায় ফাতেমার ঘরে পোশাক পাঠিয়ে দিল। এইবার আম্মাজান ফাতেমা খুশিতে বাগেবাগ মুচকি হাসি দিয়ে তাড়াতাড়ি করে গোসল করে ফ্রেশ হয়ে জান্নাতি পোশাক পরেছে, খুশবুটা লাগিয়েছে। আব্বার কাছে গেল, আব্বা আপনি আমাকে বিদায় দেন, বান্ধবীর বিয়েতে যাব, আমি আর দেরি করবো না। আল্লাহ রসুল বলছে, ফাতেমা যাচ্ছ যাও, দুটো কথা খেয়াল রাখবে, কোনো পর পুরুষ যেন তোমার চেহারা দেখতে না পায়। যে সমস্ত নারীরা পর পুরুষের সঙ্গে উঠা বসা চলাফেরা কথাবার্তারা, ওই সমস্ত নারীরাও যেন তোমার আশেপাশে না আসতে পারে, যাও চলে যাও। আব্বার কাছে থেকে বিদায় নিয়ে ফাতেমা গুটি গুটি পায়ে চলেছে রাজপ্রাসাদে। মেন গেটে চলে গেল। রাজপ্রাসাদের মেন গেটে যেই ফাতেমা পা রেখেছে, রাখার সাথে সাথে দেখছে সারি সারি লাইন দিয়ে বসে আছে সব রাজার মেয়ে, একটা সাধারণ মেয়ে সেখানে নেই। আম্মাজান ফাতেমা পৌঁছে গেল। যেই মা ফাতেমা পা রেখেছে, রাজার মেয়েদের অবস্থা কি হচ্ছে দেখেন। যখন ফাতেমা আশেপাশে পারে চমকে ওঠে যত রাজা বাদশা, একে অপর প্রশংস ফাতেমা হারিয়ে যায় সব মুখের ভাষা। যখন ফাতেমা আশেপাশে পারে চমকে ওঠে যত রাজা বাদশা, একে অপর প্রশংস ফাতেমা হারিয়ে যায় সব মুখের ভাষা, হারিয়ে যায় সব মুখের ভাষা। সুবাসে ভরপুর তোর বগদর, সুবাসে ভরপুর তোর বগদর, শেষের গন্ধে দিবানা। কোথায় রাজা আর কোথায় বাদশা, করে ফাতেমাকে মেহমানা, করে ফাতেমাকে মেহমানা। ইহুদি নারী ছিল বন্ধ ছিল ফাতেমা, ভালোবাসা ছিল তাদের অনুপ্রেরণা, ছিল তাদের অনুপ্রেরণা। যেই রাজার বাড়িতে পা রাখলো ফাতেমা, রাজা মেয়েরা উঠে দাঁড়িয়ে গেল। এ কি অবস্থা! যে ফাতেমাকে আমরা গরিব বলি, যে ফাতেমাকে ভিখারি ফকির বলি, ওই ফাতেমা যেমন একটা পোশাক পরে রাজার বাড়িতে এসেছে, রাজার মেয়েদের হুঁশ উড়ে গেল, চোখগুলো বড় বড় হয়ে গেল। বান্ধবী এলো, মানে ইহুদি নারী যার বিয়ে হচ্ছে সে এলো, ফাতেমার হাতটাকে ধরলো। বান্ধবী বলে কথা, রাজার মেয়ের বিয়ে মানে বড় বিয়ে, বড় স্টেজ হয়েছে, বড় প্যান্ডেল করা হয়েছে, যেখানে কোণে বসবে। আম্মাজান ফাতেমাকে হাত ধরে স্টেজে চলে গেল। যেখানে কোণে বসবে, কোণের পাশে সিংহাসন দিয়ে আম্মাজান ফাতেমাকে বসিয়ে দেওয়া হলো। এখান থেকে শিক্ষা দেখেন, যে রাজার মেয়েরা ফাতেমাকে গরিব বলে, ভিখারি বলে, ফকির বলে, ওই সমস্ত রাজার মেয়েরা নিচে, আর আমার আল্লাহ গরিব ফাতেমাকে সবার উপরে সিংহাসনে বসিয়ে দিয়েছে। একবার জোরে হবে না সুবহানাল্লাহ। ইহুদি নারী ফাতেমার গায়ে টাচ করে বসেছিল, কিছুক্ষণ পরে দেখছে ওর গায়ে থেকে এত সুন্দর একটা খুশবু বার হচ্ছে, পুরো বিয়ে বাড়িটা মাতোয়ারা হয়ে যায়। এখনো থাকতে না পেরে ফাতেমা বলে, বুবু একটা কথা বলবো? বলে বলো। বলে আচ্ছা বুবু, তুমি যে পোশাকটা পরেছো আর তুমি যে খুশবুটা লাগিয়েছো, একটা বার বলো না কোন দোকান থেকে কিনেছো? বলে কেন? বলে আমার বাপ রাজা আজও পর্যন্ত এত দামি পোশাক আমার কিনে দিতে পারলো না, আর তোমার তো খাওয়া হয় না, তুমি তো গরিব, তুমি কোথায় পেলে বুবু? এটা বলো না, কোন বাজার থেকে কিনেছো? এখন ফাতেমা বলবে বারুইপুর চলে যাও, বড় বাজার আছে, পেয়ে যাবে। হ্যাঁ, বারুইপুরে পাওয়া যাবে পোশাক। ফাতেমার পোশাক বারুইপুরে পাওয়া যায় বলে মনে হয়। আম্মাজান ফাতেমা মুচকি মুচকি হাসছে আর মনে মনে করছে, সুযোগ পেয়েছি বেটা, তোদের সব কটারে কলমা পড়াবো। বুদ্ধিমতী ফাতেমা বুদ্ধি খাটিয়ে কত সুন্দর করে বাজারে যাওয়ার ঠিকানা, কোন পথ দিয়ে বাজারে যেতে হবে, বাজারটা কোথায়, দোকানটা কোথায়, দোকানের মালিককে, দোকানের সেলসম্যানকে, আম্মাজান ফাতেমা বুদ্ধি খাটিয়ে রাজার মেয়েদের কিভাবে বোঝাচ্ছে দেখেন। দোকানের মালিক আল্লাহ তাআলা, দোকানের মালিক আল্লাহ তাআলা, পৌঁছাতে তারা জিবরিল আমির সেই দোকানে যাবার সুহাদ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আম্মাজান ফাতেমা শুধু রাজার মেয়েদের জন্য নয়, চিত্রশালী মেয়েদের জন্য একই বার্তা দিল। মায়েরা, যদি ফাতেমার মতো ওই পোশাক আপনিও পেতে চান, যে পোশাক দেখলে সারা দুনিয়ার মানুষের হুঁশ উড়ে যাবে, ওই পোশাক যদি আপনিও পেতে চান, ফাতেমা ঠিকানা দিয়ে দিচ্ছে, লিখে নেন। আম্মাজান ফাতেমা বলছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ ধরো, বাজার পেয়ে যাবে। বাজারটা কোথায়? বাজার হলো জান্নাত। জান্নাতে চলে যাও, দোকান পেয়ে যাবে, যে দোকানের মালিক হলো আমার আল্লাহ, আর আল্লাহকে পেয়ে যাও, পৃথিবীর বুকে সব দামি জিনিস তুমি পেয়ে যাবে। এই কথা শুনে এক এক রাজার মেয়ে, এক এক ইহুদি নারী ফাতেমার হাতে হাত দিয়ে বায়াত হয়ে কলমা পড়ে মুসলমান হয়ে গেল। শেষ কথা কবি লিখছে, দোকানের মালিক আল্লাহ তাআলা, পৌঁছাতে তারা জিবরিল আমির সেই দোকানে
যার সুমার ইহদিনাস সিরাতাল মুস্তাকিম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম শোনো ইমরান এমন তার শান শোনো ইমরান এমন তার শান ও সুচরে যায় চোখের কোনা একে একে সবাবি মারহাতে পড়িল জয় কালেমা পড়িল জয় কালেমা একে ইহুদিনারে ছিল জান বন্ধু ছিল মা ফাতেমা ভালোবাসা প্রেম মায়া মমতায় ছিল তাদের অনুপ্রেরণা ছিল তাদের অনুপ্রেরণা ছিল তাদের অনুপ্রেরণা ছিল তাদের অনুপ্রেরণা মাশাআল্লাহ শুনলেন খুব পুরনো কালাম তবুও ভালো লাগা কালাম সেই ইহুদি নারী এবং মা ফাতেমার বন্ধুত্ব আমরা প্রচুরবার শুনেছি এই গজল আবারও আজকে শোনানো হলো আরও কিছু গজল